মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল। মেয়েরা শাশুড়ির জন্য যা যা করে তার থেকে একটু যদি নিজের মায়ের জন্য করত, তাহলে দুনিয়াতেই জান্নাত দেখতে পেত। ছেলেরা তো শ্বশুর বাড়িতে রাজার মতো আদর পায় কিছু না করেই, আর মেয়েরা তো এত কিছু করেও আদর তো দূরের কথা, ভালো ব্যবহারটুকু পায় না। সত্যি গাইস, এখানেই শেষ নয়। বিয়ের আগে যখন বিছানায় একা ঘুমাতাম, তখন মনে করতাম, ইস, কবে যে দুজন একসাথে ঘুমাবো। দুজন হওয়ার পর মনে হলো, ইস, কবে যে একজন মাঝখানে আসবে। একজন আসার পর মনে হলো, না, আরেকজন আসলে একদম পরিপূর্ণ হবে। কিন্তু এখন মনে হয় সবগুলারে ঘর থেকে বের করে দিয়ে ঠিক আগের মতো বিছানায় হাত পা ছড়ায়া শান্তির একটা ঘুম দেই গাইস। তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম, শাশুড়ির সাথে মায়ের তুলনা করা ঠিক না। আসলে কি ঠিক না, কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে আমার খাসির পায়াটা রান্না করা হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নিব। তো আবারও চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব বাদামি কালার করে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনটাকে তেলের সাথে ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ। এটাকে কি মাছ বলে? আমরা তো বলি চাপিলা মাছ। তো মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো আমার চাপিলা মাছ রান্না করা শেষ, নামিয়ে নিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দেওয়ার পরে রসুন, শুকনো মরিচ দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। এখানে আমি পুঁই শাক রান্না করব। অন্য একটা চুলায় পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কত সবুজ সবুজ আছে। সবুজ পুঁই শাক খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। ঢেকে রান্না করলে পুঁই শাকের কালার নষ্ট হয়ে যায়, মানে যে কোনো শাকেরই কালার নষ্ট হয়ে যাবে। প্রথমে অল্প একটু ঢেকে দিবেন, তারপরে ঢাকনা তুলে রান্না করবেন, তাহলে সবুজ শাক খেতে পারবেন। তো পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে ডিম ভুনা করব, এই জন্য ডিমগুলা দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো ডিম ভুনা করার জন্য যা যা মশলা লাগে সবগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম ভুনাটা আমার রান্না প্রায় শেষ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।